বক্সগুলোর মধ্যে মৌমাছিগুলো আছে এবং এখন আমরা দেখতেছি ওনারা মধু সংগ্রহ করছে। মধু, হ্যাঁ না সমস্যা নাই, আমার আইডিয়া আছে। তো এই যে দেখেন এই বক্সগুলোর মধ্যে হচ্ছে মধু থাকে, মানে মৌমাছিগুলো থাকে এবং এই পদ্ধতিতে এই যে দেখেন ওইটা দিয়ে মৌমাছিগুলো ইয়ে করে ফেলে এবং প্রোটেকশন আছে সবার। হ্যাঁ, খুবই সুন্দরভাবে করতেছে। এই যে এই সর্ষে ফুলের এই বাগান থেকে, কি সুন্দর এই জায়গা, এই বাগান থেকে মধু সংগ্রহ করা হচ্ছে। এই যে দেখেন কি সুন্দর হলুদের স্বর্গরাজ্য, এই জায়গা থেকে এই মধু সংগ্রহ করা হয়। এগুলো হচ্ছে সেই মধুর বক্স, মানে মধুর বক্স মানে মৌচাকের বক্স, কৃত্রিম মৌচাক বানানো হয় এখানে। তো এখান থেকে মধুগুলো সংগ্রহ করে। আর এই যে এখানে ধরো একটা বক্স আছে, ওরা ওইখানের মধ্যে এগুলো নিয়ে সংগ্রহ করে এগুলো থেকে আপনার মধু মানে কালেক্ট করতেছে। এই যে মধুটা মনে করেন যে যখন বাতাস দিব, হ্যাঁ, এইটা মনে করেন যে বাতাসের সাইডে, এই যে দেখেন সাইডে ভিতরে দেখেন এই দেখেন সাইডে মধু, এই ও মধুটা আচ্ছা, সাইডে চলে আসে, ওই মানে সাইডে এসে নিচে পড়বে, নিচে পড়বে। আচ্ছা। আর এটার ভিতরে কি ওই ইয়া আছে না, বাসা আছে ওদের? হ্যাঁ, তো এই পদ্ধতিতে মধু সংগ্রহ করা হয় সিরাজগঞ্জে। এই সরিষা ফুলের মধু এই যে দেখেন এই পাশের থেকে সংগ্রহ করছে, আর ওনারা এই জায়গায় সেটা ড্রামের মধ্যে নিচ্ছে, পরে এটা পরিষ্কার করে মানে মানুষদেরকে পাঠাবে। এই যে দেখেন এই ছিদ্রগুলোর মধ্যে মধু জমা হয়েছে এবং এইটা এখন এই যে ভিতরে দিবে না, মেশিনের ভিতরে দিবেন। এই যে দেখেন এগুলো সবগুলো মধু, এই যে এগুলো মধু, এগুলো হচ্ছে এই চাকতিগুলোর মধ্যে দেওয়ার পরে ঘুরে হচ্ছে মধুটাকে কালেক্ট করবে। দেওয়ার পরে একটা ঘুরাবে এখন। সর্ষে ফুলের ক্ষেতের মধ্যে সর্ষে ফুলের মধু খাচ্ছি, ওই যে ওখান থেকে মধুগুলো সংগ্রহ করা হয়েছে। আর আমি এই বাটিতে করে এই মধু টেস্ট করতেছি, অনেক মজার। মানে পিওর যদি কোনো মধু থাকে, নর্মালি মধু আমরা খাইতে পারি না কেন, পিওরিটির জন্য, মানে মধু ভালো কিনা, মানে ন্যাচারাল কিনা, কোনো কিছু মিশানো হয়েছে কিনা সেই ভয়ে আমরা মধু খাই না। কিন্তু আপনি যদি সিরাজগঞ্জে আসেন, এই যে দেখেন এই যে পাশেই সিরাজগঞ্জের পাশেই তারা মধু সংগ্রহ করছে, আর ওইখান থেকে এই মধু নিয়ে আমি মধুটা খাচ্ছি, খুবই খুবই মজার। যারা এরকম অপশন পাবেন মিস করবেন না, মধু খাবেন।